কেন বা কারা ফেলেছে এটা তো আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি এবং আমাদের খবর দিয়েছে, আমরা খবর আবার আমাদের এখানে তাপসদা দাদা আমরা জানিয়েছি, হ্যাঁ, যে এটা কী কারণে হয়েছে। আমরা পাশাপাশি আশেপাশে একটা আমাদের 9 নম্বরে একটা হেলথ সেন্টার আছে, ওইখান থেকে আমরা ঠিকভাবে সব পরিষেবা পাচ্ছি এবং আমি খুব সাক্ষী, নিজে আমি ওষুধ আনি ওখান থেকে। তো এসব কোনো প্রবলেম বলে মনে হয় না। কোত্থেকে বা কোথা থেকে এনে ফেলেছে আমরা কেউই জানি না। ঘটনা হচ্ছে আমার বাসা এখানেই সামনে। তো সকালবেলা একটা ফোন আসলো যে তাপসদা এখানে অনেকগুলি ওষুধ ফেলে রেখেছে, কে বা কারা রাতের অন্ধকারে কোত্থেকে আসলো। তারপর সঙ্গে সঙ্গে তাদেরকে বললাম যে তোমরা এখন তো আজকে সরস্বতী পুজো, সবখানেই ব্যস্ত আছে সবাই, তোমরা সংবাদ মাধ্যম এবং ইলেকট্রনিক মিডিয়াগুলিকে আগে জানাও, ওনাদের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করো একটু। ঘটনা হচ্ছে এটা একটা হতে পারে কোনো রাজনৈতিক একটা রং থাকতে পারে এটাতে, কারণ যেখানে দাঁড়িয়ে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাজি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য দিবারাত্র কাজ করে যাচ্ছেন। উনি শুধু মুখ্যমন্ত্রী নন, উনি এই রাজ্যের একজন প্রখ্যাত চিকিৎসকও বটে। তাই উনি চেষ্টা করছেন গরিব থেকে গরিব আমার এই রাজ্যের সমস্ত মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবায় কোনোরকম ঘাটতি না হয় সেদিকটা লক্ষ্য রাখছেন। বিভিন্ন সাবসেন্টারগুলিতে, হেলথ সাবসেন্টারগুলিতে এবং বিনামূল্যে ওষুধ দেওয়া, যেমন আমাদের সামনে একটা 9 নম্বর সাবসেন্টার রয়েছে রামনগর 9-এ, সেখানে হোমিওপ্যাথিক চিকিৎসা হয়, এলোপ্যাথিক চিকিৎসা হয়, আয়ুর্বেদিক চিকিৎসা হয় এবং এখানকার মানুষরা প্রতিনিয়ত এখান থেকে ভালো পরিষেবা পাচ্ছেন, প্রতিদিন বিনামূল্যে ওষুধ পাচ্ছেন। কিন্তু কি কারণে এই ওষুধগুলি কে বা কারা কোত্থেকে এগুলি ফেলা হলো এটা আমরা কিছুই জানি না। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে এই আওয়াজটুকু পৌঁছাতে চাই, এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। কারণ আমাদের মুখ্যমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দিশা নির্দেশিকা নিয়ে এই রাজ্যকে, ত্রিপুরা রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনাকে কালিমা নৃত্য করার একটা ছোট্ট করে হলেও এটা একটা প্রয়াস। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি করেছেন। যদিও আজকে এই ওষুধগুলি আজকেই এক্সপায়ারি হয়েছে, তারপরও যদি এক্সপায়ারি হয়ও এটা স্বাস্থ্য দপ্তরকে জানাবে অথবা আগরতলা পৌর নিগমের মাধ্যমে সেগুলি সুষ্ঠু জায়গায় ফেলা হবে। একটা জনবহুল এলাকাতে এইভাবে ওষুধগুলি ফেলা খুবই দুর্ভাগ্যজনক। তাই আমি আশা ব্যক্ত করব এরকম ঘটনা যাতে আর কখনো না হয় এবং স্বাস্থ্য দপ্তর যাতে তার একটা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন এবং যারা যারা এই ন্যাক্কারজনক কাজটা করলেন
তাদের একটা শাস্তিমূলক একটা বিচার হোক, একটা প্রত্যাশা হোক। এটা কোন জায়গাটা? এটা রামনগর রোড নাম্বার 12, 14 নম্বর ওয়ার্ড অন্তর্গত, 7 রামনগর বিধানসভা কেন্দ্রের 14 নম্বর ওয়ার্ড অন্তর্গত, এটা 12 নম্বর রোড এবং বুথ নাম্বার 7।